বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, বাংলাদেশ মিডিয়া থেকে আপনাদের সাথে রয়েছি। এই মুহূর্তে রয়েছে আমরা গাছিটুলা বেতের বাজারে। আপনারা জানেন এই বেতের বাজারে অনেক দিন যাবৎ তারা বেত দিয়ে বিভিন্ন কুটির শিল্পী তৈরি করছে, কুটির শিল্পের কাজ রকম তৈরি করছে। এই বেত দিয়ে নানান কাজ করে তারা, চেয়ার, সোফা, এরপরে পালং, এগুলা তৈরি করছেন। ওটা একটা ঐতিহ্যবাহী বেতর বাজার। এখানে তাদের কুটির শিল্প কাজ করে থাকেন বহুদিন যাবৎ। এই বেতগুলাও তারা কীভাবে সংগ্রহ করেন, কোথা থেকে আসে, আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আর কি কি তৈরি করেন তাও আমরা চেষ্টা করব জানার। আপনারা দেখেন কত সুন্দরভাবে বানানো হচ্ছে সোফা, চেয়ার, বসার টুল, খুব সব মানে হাতের গোল্লা, এগুলাই মানে তারা তৈরি করে থাকেন। আমরা এখন যে তৈরি করেন ভাইয়ের সাথে একটু কথা বলবো, আমরা জানবো ওনারা কীভাবে তৈরি করেন, কোথা থেকে আসে। আচ্ছা ভাই, এই ব্যবসাটা কতদিন থেকে? আসসালামু আলাইকুম ভাই। আমার ব্যবসা তো হয়ে গেছে 16 বছর থেকে আমি লাইনে আছি। 16 বছর থেকে আমার বয়স আছি আপনার এই ডিপার্টমেন্টে, বুঝছেন নাকি না? তো আমরা এটা নিজে কাজ করি, আপনার কাজ করি সম্পূর্ণ। এই আমরা বেতর বাজার 10 নম্বর ওয়ার্ড বেতর বাজার আছে, সেখান থেকে আমরা সংগ্রহ করে জিনিসগুলা শুকাইয়া, এই রোদের মাধ্যমে শুকাইয়া আমরা কাজ করি, বুঝছেন। এই বিভিন্ন শোরুমে জিনিসগুলা যায়, আর সরাসরি আমরা কাস্টমার আসলে আমরা জিনিসগুলা বানাইয়া দিই, বুঝছেন। এই সোফা সেট, এই টুল, আপনার শার্ট ট্রে, বিভিন্ন ধরনের আইটেম আছে, এই দুলনা আছে। আপনারা কাস্টমার একটা চাহিদা, আমরা চাহিদা মতো আমরা বানাইয়া দিই। আমরা বেনিফিট যত আসে তা ভাবে আমরা নিই, বুঝছেন। কারিগর আছে, কারিগর খাওয়াত গেছে, তারা আসবে, বুঝছেন। কারিগর 4 জন আছে, 4 জন আছে, বুঝছেন নাকি না? ধন্যবাদ ভাই। আমরা ভাইয়ের কাছ থেকে অনেক কিছু জানলাম। উনি বলছেন যে ওনারা বিভিন্ন জিনিস তৈরি করে, তারা এই বিভিন্ন কারখানায়ও বিক্রি করেন। এখান থেকে বিক্রি করে তারা বিভিন্ন জায়গায় পাঠান। আমরা ভিতরে আমরা দেখবো এই যে বেত রয়েছে, সোফা রয়েছে। এই যে আপনারা দেখেন ভিতরে, এই যে ভিতরে আছে অংশটুকু দেখেন। ভিতরে ভিতরে আছে সৃজন না? আচ্ছা, শুকায় সৃজন করা হয় এখানে। এই যে ভিতরে শুকায় সৃজন করা হয়, তারপরে এইগুলা বানানো হয়। এই যে দেখেন আপনারা ভিতরে যে খুব সুন্দরভাবে যত্ন করে রাখা হয়েছে এই বেতগুলা। এই বেত দিয়েই তারা বিভিন্ন ধরনের কুটির শিল্পের কাজ করে থাকেন। আমরা দেখতে, এই যে আরেকজন কারিগর ভাই আসছেন, ওনার সাথেও আমরা কথা বলার চেষ্টা করব। ভাই, আপনি এই কাজ কতদিন থেকে করেন? কাজ প্রায় 20 বছর ধরে। হ্যাঁ, ভালো লাগে। সংসার একই মনে দরকার। এখন জিনিসপত্রের দাম বেড়ে গেছে, যার জন্য জিনিসপত্র কিনতে একটু আমাদেরকে হিমশিম খাইতে হইতেছে আর কি। জিনিসের দামে আর কি আর রুজি গিয়া কে আমরা আর কি খাবারও না। তার কারণে আমরা ব্যবসাটা একটু যদি বাড়ে তে আমরা একটু চলতে পারবো ভালোভাবে। ধন্যবাদ ভাই। আমরা জানাইছেন যে এখন বেতের দামটা একটু বাড়ি গেছে, বাড়ার কারণে এখন তারা একটু হিমশিম খাইছেন। যদি বেতের দামটা আরও কমানো হয় তাহলে আরও অনেক ভালো হবে। আপনারা ওই যে বাম দিকে দেখেন, আমাদের বাম দিকে ওই যে চেয়ারগুলো রয়েছে খুব সুন্দর। আর সামন দিকে একটা চেয়ার আছে। এই যে আরও মাল সামান দেখেন কত সুন্দর সাজানো হয়েছে। এই যে কারিগর ভাই আমাদেরকে দেখাচ্ছেন। হ্যাঁ, রিক্সা, এটা বেতের রিক্সা। এই যে কত সুন্দর একটা রিক্সা, খুব সুন্দর লাগছে রিক্সা। হ্যাঁ, যে উপর দিকে দেখানো হয়েছে। এতক্ষণ বাংলাদেশ মিডিয়ার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।